হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমরা ভালো আছি। দেখুন পেছনে এত রোদ্দুর আসছে, মানে রোদ্দুর আর তার সঙ্গে সঙ্গে একটা রোদ্দুরের একটা হলকা, খুব একটা গরম না কিন্তু আসছে। মানে ঘরটা, এটা পর্দাটা এখনও পেলমেট লাগাইনি, এখনও রডটা আজকে আসার কথা। পেলমেট আনিয়েছি, ওই স্টিকার পেলমেট আনিয়েছি, যেহেতু ভাড়া বাড়ি, গর্ত করে লাগাতে পারবো না বলে স্টিকার পেলমেট আনিয়েছি, দুদিকে লাগাবো। আর একটা আজকে রড আসছে মিশো থেকে, তো ওইটা লাগাবো। তো তার আগে অবধি এরকম মানে ঘর ভর্তি আলো, আর গরমকালে এত আলো রোদ্দুর আর মানে সহ্য হচ্ছে না। এত রোদ্দুর যে কি বলবো, প্রচণ্ড গরমও। যদি আমার ওই রান্নাঘরের দরজা আর এই মেন দরজা খুলে রাখা হয়, এই যে মেন দরজাটা খুলে রাখা হয়, এটা তো নেট দেওয়া আছে, তাহলে খুব ভালো ভেন্টিলেশন হচ্ছে, হাওয়া চলছে, আমি রান্নাঘরে দাঁড়িয়ে খুব ভালো করে রান্না করতে পারছি। কিন্তু বন্ধ করে দিলে সব আটকাট হয়ে যায় একেবারে। তো আর এইটা একটু ঢেকে দিলে ঘরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো ওই আজকে বুধবার, কালকে হোলি গেছে, তো মেয়ের আজকে ওয়ার্ক ফ্রম হোম, অফিস থেকেই কাজ, মানে বাড়ি থেকেই কাজ করছে। তো ওইখানটা বসে কাজ করে, তো টেবিলটায় ও আরও কষ্ট হয়, ওখান থেকে গরম হাওয়াটা আসে, তো ওই জন্য ওটা আরও বিশেষ করে দেওয়া হচ্ছে। আমি বাড়িতে থাকলে হয়তো অতটা দিই না, কিন্তু ও থাকলে দিয়ে দেয় ওটাকে, মানে ঘরটা তখন ঠান্ডা হয়। তো ওইদিকে কুলারও লাগানো হয়েছে, কুলার তো চালাতে শুরু করে দিয়েছি আমরা। চলুন দেখাই ঘরের সেট আপ আর কি রান্না করলাম আজকে। এই যে এইদিকে কুলারটা ছিল, কুলারটা এদিকে রাত্রিরে রেখে শুতে হচ্ছে, একটু চালাচ্ছি আমরা। ওইদিকে সব জামা কাপড়, এই যে জামা কাপড় সব কাচা হয়েছে, কালকে হোলির জামা কাপড় সব কেচে একদম পাট করে রেখেছি, আলমারিতে তুলে দেবে। এদিকে তো টিভি চলছে, 2:30 বাজছে। আর এইদিকে এখন কুলারটাকে আনা হয়েছে, ও বসে কাজ করছে এখানে, যে এখানে একদম একটা ছোটো পর্দায়, ছোটো খাটের পর্দা, ছোটো খাটের চাদর, ওটাকে পর্দা করে এরকমভাবে দেওয়া হয়েছে, ঘরটা ওই জন্য আরাম হচ্ছে। আর ওইদিকে কাজ করছে। চলুন, ঝাড়ু পোছা সব হয়ে গেছে, ঝাড়ু পোছা করেও চান করতে গেছে। এদিকে করেছি ভাতটা একটু আগেই করেছি। এদিকে করেছি সর্ষে শাক ভাজা, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে শাক ভাজা করেছি। ডিম সেদ্ধ করে রেখেছি, সকাল বিকেল হয়ে যাবে আমাদের, সকালে 2টো, বিকেলে 2টো। আর এদিকে করেছি, দেখাই দেখুন, এঁচোড়। বাবা কি গরম এটা! এঁচোড় এখনও মানে করছিলাম, এই যে এইমাত্র বন্ধ করলাম। কেমন কালারটা হয়েছে বলুন, সুন্দর লাগছে কালারটা একেবারে। পেঁয়াজ রসুন দিইনি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে আর গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে এঁচোড়টাকেও ভালো করে একটু ভেজে নিয়েছি, একটু সেদ্ধ করে মানে ভাপিয়ে একটু রেখে দিয়েছিলাম কেটে নিয়ে। মানে এই প্রথমবার আমি এঁচোড় কাটলাম, মানে একটু কষ্ট হচ্ছিল ঠিকই, কোনো দিন কাটিনি। কলকাতায় আমার সবজিওয়ালা চরণ কেটে দিত সব সময়, আর সুন্দর টুকরো টুকরো। আজকে তো পিসগুলো ঠিক সমান হয়নি, এবড়ো খেবড়ো যা হোক পিস হয়েছে। তো যাই হোক, একবার তো খাবো, বারবার কিনবো না, আর এখানে সবসময় এরকম পাওয়াও যায় না, গতবার তো খাওয়াই হয়নি, এবার তাও পেয়েছি, এখানে বাঙালি সবজিওয়ালা আছে, তো ওই জন্য পেয়েছি, নিয়ে এসেছি, কেটে একটু ভাপিয়ে রেখে দিয়েছিলাম সেদ্ধ করে, আজকে সেটা রান্না করলাম। পেঁয়াজ দিয়েছি, আদা বাটা দিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, আর একটু লঙ্কার, কাশ্মীরি লঙ্কারগুলো, হলুদ গুঁড়ো। আমি ধনে জিরে গুঁড়ো বিশেষ দিই না, আমার ভালো লাগে না খেতে। তো এই আজকের এঁচোড় রান্না, আজকের শো স্টপার হলো এঁচোড়। মানে এই বছরে একবারই খাবো, কলকাতায় থাকতে আমি 2-3 বার খেতাম, মানে কখনো এরকম কষা করতাম, কখনো একদম আলু ছাড়া করতাম, তো করতাম অনেকবার, ভালোবাসি আমি খুব খেতে এঁচোড়। তো এই ঢাকা দিয়ে দিই। তো আজকের এই রান্না, আজকের আমাদের লাঞ্চ মেনু, আর থাকলে রাত্রিরেরও হয়ে যাবে। এদিকে একটা আনারস কিনেছিলাম, ওটাকেও এভাবে জলে বসিয়ে দিয়েছি, যা পাচ্ছি বসিয়ে দিচ্ছি, যদি গাছ বেরোয়। ভালো লাগে আমার, হলে হলো, না হলে না হলো। মোটামুটি সব গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, জল টলও ভরে নিয়েছি। আর মেয়ে তো ঝাড়ু পোছা করে দিল, এদিকে আমি রান্নাবান্না করি বলেও ঝাড়ু পোছাটা করে।
এই যে এই দিকটা একটু এরম ছামা হয়ে অন্ধকার হয়ে বেশ ভালো লাগছে। চলুন ছোট করে একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সঙ্গে। একটা জিনিস শেয়ার করা হয়নি আবার, যে আমি ওই প্রধানমন্ত্রী ওষুধের থেকে ওষুধ এনেছিলাম। আমি তো অনেক রকমের ওষুধ খাই, তো অনেক কম দামে ওষুধ পেয়েছি। আপনাদের এলাকাতেও যদি ওই ওষুধের দোকান থাকে আর আপনারা ওষুধ খান মান্থলি বেসিকে, কারণ আমার প্রেশার, ইউরিক অ্যাসিড, কোলেস্ট্রল, থাইরয়েড সব তো আছেই, তাই জন্য আমার ওষুধ লাগে মাসে অনেকটা করে। তো ওখান থেকে ওষুধ এনেছি, কোনো দিন প্যাকেটগুলো বের করে দেখাবো। ওষুধটা আপনারা পারলে ওখান থেকে নিয়ে আসবেন, একবার প্রথমে খেয়ে দেখবেন, স্যুট করলে খুব ভালো। কম পয়সায় আপনাদের মানে মাসে কম পয়সায় সব ওষুধ হয়ে যাবে। চলুন, এটা শেয়ার করার ছিল, অনেক দিন ভাবছি শেয়ার করব, করা হচ্ছে না। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এখনও পুজো হয়নি, পুজো করব। এই যে গোপাল বাইরে বসে আছে, এখনও মন্দিরে ওঠেনি। এইদিকে একটা জিনিস আপনাদের দেখাই, সেদিনকে দাদুসের একটা ব্লগ আমার পোস্ট হয়েছে, সেখানে আমি মিষ্টি দেখাবো বলে আর মিষ্টি দেখানো হয়নি। লাড্ডু কিনেছিলাম, অনেক রকমেরই লাড্ডু ছিল, তবে দরবেশ খেতে ভালোবাসি বলে দরবেশ কিনেছিলাম। আর আমি নিজের হাতে মানে গুজিয়া করেছিলাম। গুজিয়াটা আমি দিল্লি থেকে শিখেছিলাম। দিল্লিতে প্রতি হোলিতে আমি গুজিয়া করতাম, আর সবাই মিলেই করতাম। ওখানে আমার যত প্রতিবেশী বন্ধুরা ছিল সবাই মিলে করতাম। তো এখানেও এসে ইচ্ছে করলো, কলকাতায় বহুদিন ছিলাম তখন করা হয়নি। কারণ আমার মুখটা আমি দেখাই, কলকাতায় যতদিন ছিলাম করা হয়নি। ছেলে একবার করেছিল, গুজিয়া করেছিল, আমি দই বড়া করেছিলাম, কাঞ্জি বড়া করেছিলাম, একবার করেছিলাম ও কলেজ যাওয়ার আগে। তো আমি একা একা এতগুলো জিনিস এখন করতে পারি না ছেলে না থাকলে। তো গুজিয়াটা খুব খেতে ইচ্ছে করলো, তো ভাবলাম একটুখানি করি। মেয়েও খেতে খুব ভালোবাসে। ছেলে ওখান থেকে করছে যে মা তুমি বানাচ্ছো, আমি খেতে পারছি না। ঠিক আছে, তুই আসলেও আমি বানাবো, আর তুই তো নিজেই বানাতে পারিস, ও তো নিজেই সব পারে এগুলো। তো যাই হোক, চলুন ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যারা এতক্ষণ ব্লগটা দেখলেন অবশ্যই একটা করে লাইক দেবেন। জানি না আপনাদের কেমন লাগে আমার ব্লগ, আশা করি ভালো লাগে। যতটুকু ইনফরমেশান দেওয়ার দিই, বাকি তো রোজকার জীবন, আমরা আর গৃহবধূরা কী বা করতে পারি আলাদা করে। যখন যেখানে যাই সেটুকুনি শেয়ার করি আপনাদের সঙ্গে, ভালোবাসি শেয়ার করতে। এখন সব কিছুই মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করি, তো ওই জন্য শেয়ার করতে ভালো লাগে। চলুন এখানেই শেষ করছি ব্লগটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।